আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মাঠে কোনো বন্ধুত্ব থাকে না, সাবেক সতীর্থ মেসির সঙ্গে ম্যাচ প্রসঙ্গে একই বললেন পিএসজির হাকিমে, পাল্টা দিলেন জর্ডি আলবা। হামজা নাকি কিউবা, লা লিগার ক্লাব কাদিজের রাডারে কোন বাংলাদেশি বংশোদ্ভূত। বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপে চ্যাম্পিয়ন বেনফিকা। অবিশ্বাস্য, মাত্র 3 মিনিটে 2 গোল করে শেষ 16তে চেলসি। সান্তোসেই থাকছেন নেইমার, লক্ষ্য ব্রাজিল দলে ফেরা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পিএসজি বনাম ইন্টার মায়ামি ফুটবল জাদুকর লিওনেল মেসির সাবেক ও বর্তমান ক্লাবের খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। মেসি যখন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন যে এই দুই ক্লাব একদিন মাঠে মুখোমুখি হবে। কিন্তু সম্প্রসারিত ফিফা ক্লাব বিশ্বকাপ সেই দৃশ্যকেই বাস্তবে রূপ দিয়েছে। আগামী 29 জুন টুর্নামেন্টের শেষ 16তে ফের দেখা হবে মেসির সঙ্গে তার প্রাক্তন ক্লাবের। 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার সঙ্গে পিএসজির সম্পর্কটা যে ভালো ছিল তা মেসির কথাতেই স্পষ্ট। আমি সেখানে 2 বছর ছিলাম, কিন্তু পছন্দ হয়নি। প্রতিদিন অনুশীলনে, ম্যাচে সবকিছুতেই নিজেকে মানিয়ে নিতে কষ্ট হতো, এমন মন্তব্য করে নিজের অসন্তোষের কথাই জানিয়েছেন তিনি। অন্যদিকে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি এই মন্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করেছে। পিএসজির বর্তমান স্কোয়াডে এখনো কিছু সাবেক সতীর্থ রয়েছেন মেসির, যদিও নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের ইতিমধ্যে ক্লাব ছাড়ার পথ ধরেছে। ডান দিকের ডিফেন্ডার আশরাফ হাকিমি বলেছেন, মেসিকে আবার দেখা দারুণ হবে। আমরা একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। তবে তিনি একথাও যোগ করেন, মাঠে কোনো বন্ধুত্ব থাকে না। মেসি জেতার জন্য নামবে, আমরা আমাদের সবটা উজাড় করে দেব পরের রাউন্ডে যেতে। মেসির বর্তমান সতীর্থ জর্ডি আলবা বলেন, লিওর একটাই লক্ষ্য জেতা। সে বার্সেলোনার প্রতি আবেগপূর্ণ, কিন্তু পিএসজির প্রতি নয়। সে ওখানে মাত্র 2 বছর ছিল। কি ঘটেছিল সেটুকু সেই ভালো জানে। তবে এটুকু নিশ্চিত, ম্যাচটা কঠিন হবে। আমরা জানি কি ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি, কিন্তু চেষ্টা করব চমক দেখাতে। হামজা নাকি কিউবা, লা লিগার ক্লাব কাদিজের রাডারে কোন বাংলাদেশি বংশোদ্ভূত। স্পেনের আন্দালুসিয়ান উপকূল ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ক্লাব কাদিজ সিএফ সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ব্যতিক্রমধর্মী পোস্ট করেছে। বাংলাদেশি কোনো ফুটবলারকে দলে নিতে চাইলে ভক্তরা কাকে পছন্দ করবে, এই প্রশ্ন ছুড়ে দিয়ে ক্লাবটি যেন সুনির্দিষ্টভাবে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মনোযোগ টানার চেষ্টা করেছে। সেই সূত্র ধরে ফুটবল মহলে গুঞ্জন, কিউবা মিচেল না হামজা চৌধুরী, কাদের দিকে ঝুঁকছে কাদিজ। বাংলাদেশের রক্ত বইছে এই দুই ফুটবলারের শিরায়, কিন্তু পথ দুজনের ভিন্ন। বয়স, অভিজ্ঞতা, খেলার ধরন সবকিছুতেই তারা আলাদা। তাই কাদিজ কাকে দলে নিতে পারে তা নির্ধারণের পেছনে জড়িয়ে আছে একাধিক কৌশলগত চুক্তি। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছুই আছে হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ খেলা এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। ডিফেন্সিভ হোল্ডিং মিডফিল্ডার হিসেবে যিনি মাঠের ভারসাম্য ধরে রাখেন, সেই হামজা যদি কাদিজে যোগ দেন, তাহলে নিঃসন্দেহে দল পাবে আন্তর্জাতিক মানের এক মধ্যমাঠ রক্ষাকর্তা। তবে বাধা আছে বেশ কিছু। প্রথমত, তার বয়স 26। ইউরোপের অনেক ক্লাবের নজর থাকে 20-22 বছরের বিকাশমান প্রতিভায়। দ্বিতীয়ত, বেতন কাঠামো। হামজার মতো একজন প্রিমিয়ার লিগ অভিজ্ঞতার খেলোয়াড়কে দলে নিতে হলে খরচও হবে সেই মানের। কাদিজ বর্তমানে লা লিগার 2য় স্তরে খেলছে, বাজেটও তুলনামূলক সীমিত, ফলে ঝুঁকি নেওয়ার জায়গা কম। অন্যদিকে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলা কিউবা মিচেল এখনো বয়সে কাঁচা, মাত্র 19। তবে ভবিষ্যতের জন্য এক সম্ভাবনাময় বিনিয়োগ হতে পারেন তিনি। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যিনি দৌড়, পাস, ড্রিবলিং এ বেশ সাবলীল। কাদিজের মতো ক্লাব যেটা চায় সৃজনশীল মিডফিল্ডার, তাদের জন্য কিউবা হতে পারে আদর্শ অপশন। তবে যদি কাদিজ দ্রুত সাফল্য চায়, ডিফেন্সিভ লাইন মজবুত করতে চায় এবং বড় নাম দিয়ে মার্কেটিং করতে চায়, তাহলে হামজা চৌধুরী হতে পারেন অব্যর্থ চয়েস। কাদিজ কাকে নেবে সেটি এখনো কেবল জল্পনা। তবে হামজা চৌধুরীর অভিজ্ঞতা বনাম কিউবা মিচেলের সম্ভাবনা, এই দুইয়ের মাঝে ক্লাবের লক্ষ্যই বলে দেবে তারা বর্তমান চাই নাকি ভবিষ্যৎ। বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য অবশ্য দুইটা স্বপ্নের মতোই, কিউবা হোক বা হামজা। স্পেনের সবুজ মাঠে লাল সবুজের প্রতিনিধিত্ব, সেটাই তো বড় কথা।
বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা। 1-0 ব্যবধানের জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে সি গ্রুপের চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড শেষ করেছে পর্তুগিজ ক্লাবটি। নিজেদের ইতিহাসে এই প্রথমবার বায়ার্নের বিপক্ষে কোনো ম্যাচ জিতল বেনফিকা। মঙ্গলবার তীব্র গরমের মধ্যে প্রথমার্ধে ফল নির্ধারণী গোলটি করেন বেনফিকার আন্দ্রেয়াস সেলটেরো। শেষ 16তে চেলসি অথবা স্পোর্টিভ ডে তিউনিসের মুখোমুখি হবে বেনফিকা। অন্যদিকে রানার্স আপ হয়ে গ্রুপ পর্ব শেষ করা বায়ার্নকে এখন গ্রুপ ডি এর শীর্ষ দল ফ্লামেঙ্গোর বিপক্ষে লড়তে হবে। বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি ম্যাচ শেষে DAZN-কে বলেন, প্রথমার্ধ একেবারেই ভালো ছিল না। মাঠে গরমের কারণে আমি আশঙ্কা করছিলাম যে খেলা স্বাভাবিক ছন্দে চলবে না। তিনি আরো বলেন, এটি ফুটবল, আপনি যদি সুযোগ নষ্ট করেন তার মূল্য দিতে হবে। ফ্লামেঙ্গোর বিপক্ষে কঠিন লড়াই হবে, তবে আমরা জানি আমরা সুযোগ তৈরি করতে পারি। ম্যাচের 13 মিনিটে ফ্রেডরিক আরনসেনের নিচু ক্রস ধরে প্রথম টাচে গোল করেন সেলটেরো। বায়ার্নের রক্ষণ ভাগের ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন তিনি। আগে পরবর্তী রাউন্ড নিশ্চিত করা বায়ার্ন বেঞ্চ টিম নামায়, যে কারণে খেলায় তেমন গতি ছিল না। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করলেও জশুয়া কিমিচের গোল অফসাইডের কারণে বাতিল হয়। হ্যারি কেইন অফসাইডে ধরা পড়েন। বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন দারুণ পারফরমেন্স করেন এবং বায়ার্নের আলেকজান্ডার পাভলোভিচ ও লেরয় সানের গোলের প্রতিরোধ করেন, যার পুরস্কার হিসেবে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রুবিন। বেনফিকা কোচ ব্রুনো লাজে জানান, বায়ার্নের বিপক্ষে ইতিহাসে জয় না থাকলেও দলটি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল। লাজে বলেন, প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি, গোল করার জন্য সবচেয়ে বেশি সুযোগ আমরাই তৈরি করেছি। আমরা আক্রমণাত্মক হতে চেয়েছিলাম এবং গ্রুপে প্রথম হয়েছি, এটা আমাদের জন্য অনেক কিছু বোঝায়। কেউ বিশ্বাস করেনি আমরা বায়ার্নকে হারাতে পারবো। অবিশ্বাস্য, মাত্র 3 মিনিটে 2 গোল করে শেষ 16তে চেলসি। গরমে জেরবার অবস্থা। গ্রুপের শেষ ম্যাচের আগের দিন অনুশীলনও ঠিকমতো হয়নি, তবে মাঠে নেমে তার কোনো আঁচ পড়তে দেয়নি চেলসি। এসটিএনসিকে 3-0 গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে শেষ 16 টিকিট কেটেছে তারা। 3টি গোলই অবশ্য এসেছে 2 অর্ধের ইনজুরি টাইমে। প্রথম 2টি গোল হয়েছে 3 মিনিটে। প্রথমার্ধের যোগ করার সময় 3য় মিনিটে এনজো ফার্নান্দেজের ফ্রি কিক হেড করে জাল কাপান টসিম আদারবি। 2 মিনিট পর বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের উড়িয়ে মারা বল পায়ে নিয়ে 2 ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন লিয়াম ডেলাপ। শেষ অর্ধের ইনজুরি টাইমের 7 মিনিটে বক্সের বাইরে থেকে টাইরিক জর্জের জোরালো শটে 3য় গোলে আসে। ডি গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে খেলবে চেলসি। শেষ 16তে তাদের প্রতিপক্ষ বেনফিকা। একই গ্রুপের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ইউরোপে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন এই উইঙ্গার। নতুন চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবেন তিনি। ইতিমধ্যে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস। চুক্তি নবায়ন করে নেইমার বলেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়কে শুনেছি। সান্তোস শুধুই আমার দল নয়, এটা আমার বাড়ি, আমার নারী, আমার ইতিহাস এবং আমার জীবন। আমি এখানে এক বালক থেকে বড় হয়েছি এবং এই ক্লাব আমার সত্যিকার ভালোবাসা। এখানে আমি নিজের মতো থাকতে পারবো, সত্যিকার খুব খুশি। আমার ক্যারিয়ারে অপরিপূর্ণ স্বপ্নগুলো আমি এখন এখান থেকে পূরণ করতে চাই এবং কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমি যাব, ফিরে আসবো এবং থাকবো যেখান থেকে সবকিছু শুরু হয়েছে এবং যেখানে কখনো শেষ হবে না। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে এসেছিলেন নেইমার। একের পর এক ইনজুরিতে জর্জরিত নেইমারকে দলে ফিরিয়ে বড় চ্যালেঞ্জে নিয়েছিল সান্তোস। জানুয়ারির 31 থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে 12 ম্যাচ খেলে 3 গোলের পাশাপাশি 3 অ্যাসিস্টও করেছেন তিনি। এর মধ্যে মাংসপেশির ইনজুরিতে পড়ে 2 বার মাঠের বাইরেও ছিলেন তিনি। 2026 বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোতি ইতোমধ্যেই নেইমারকে নিয়ে নিজের প্রত্যাশা প্রকাশ করেছে। তার ভাষায়, নেইমার এখনো আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। সে মাঠে যে কোনো পজিশনে খেলার সামর্থ্য রাখে। আমি তার উপর নির্ভর করি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মাঠে কোনো বন্ধুত্ব থাকে না, সাবেক সতীর্থ মেসির সঙ্গে ম্যাচ প্রসঙ্গে একই বললেন পিএসজির হাকিমে, পাল্টা দিলেন জর্ডি আলবা। হামজা নাকি কিউবা, লা লিগার ক্লাব কাদিজের রাডারে কোন বাংলাদেশি বংশোদ্ভূত। বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপে চ্যাম্পিয়ন বেনফিকা। অবিশ্বাস্য, মাত্র 3 মিনিটে 2 গোল করে শেষ 16তে চেলসি। সান্তোসেই থাকছেন নেইমার, লক্ষ্য ব্রাজিল দলে ফেরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।